ক্রিয়েটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিএ এবং বিবিএ স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছে তাদের জন্য। এখানে এই ভিডিওটার মারফত আমরা তোমাদেরকে ওয়ান টাইপ অফ, আমি বলতে চাই, অ্যালার্ট করতে। সমস্যাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বিবিএ বিসিএতে একটা রিসেন্ট সিলেবাস আপডেট হয়েছে এআইসিটি নর্মস অনুযায়ী, এবং এটা মানছি যেটা অনেক লেটে হয়েছে। এবং কিছু কিছু স্টুডেন্টের আমরা তাদের বিহেভিয়ার দেখে আমরা খুব উদ্বিগ্ন, এবং সেটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। পরীক্ষা একদম আমাদের দোরগোড়ায়, এবং এখন কিছু স্টুডেন্ট আমাদেরকে ফোন করছে, সে বিবিএ বলুন বিসিএ বলুন। প্রথম কথা, অনেকেই কলেজের ভরসায় ছিল, কলেজ কবে খুলবে সিলেবাস সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এবার নতুন সিলেবাস আসাতে তাদেরকে যখন আমরা বোঝাচ্ছি, সেটাতেও তারা ভ্রুক্ষেপ করছে না। আপনার কি মনে হয় এই যে ফার্স্ট সেমের রেজাল্ট কি হতে পারে এদের? দেখুন, ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, দেখুন, আমরা তো, আপনি তো ম্যাকআউটের কথা বলছেন, ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, কেউ গ্র্যাজুয়েট লেভেলে গ্র্যাজুয়েশন লেভেলে হয়েছে, কেউ মাস্টার ডিগ্রি লেভেলে। এবার আপনি যে সিলেবাস চেঞ্জের কথাটা বলছেন, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে বিবিএ বিসিএ এইগুলোতেই চেঞ্জ বেশি হয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ম্যাকআউটের স্টুডেন্টদের সেই হরে ধরে একই গল্প, এবং অ্যাডিশন যেটা হচ্ছে যে এরা এখন ফেল করতে ভয় পায় না, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা খুব আজকের দিনে দাঁড়িয়ে খুব বাস্তব সত্যি কথা। ম্যাক্সিমাম মেজরিটি অফ ম্যাকআউট স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, কিছু কিছু এক্সেপশন স্টুডেন্ট হয়তো ভালো আছে, তারা সিরিয়াস আছে, কিন্তু আপনি যদি একটা বিগার লট দেখেন, তাহলে এই ক্যাটাগরি স্টুডেন্টই বেশি, যারা খুব ডেসপারেট, যারা ফেল করতে ভয় পায় না, এবং যাদের ফেল করলে কিছু এসে যায় না। এটা আপনাকে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে আপনি ভিডিওটা করছেন, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা শুধু আপনার বিবিএ বলে না, ম্যাকআউট ইউনিভার্সিটি যারা আজকে এমবিএ করতে ফার্স্ট সেমিস্টারে ঢুকেছে, একই গল্প। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা জানবেন প্রথমেই ঢুকে পড়ে, জুলাইতেই ঢুকে পড়ে, একদম সেমিস্টারের আগেই ঢুকে পড়ে, বা একদম সেমিস্টারের মুখেই জুলাই আগস্টের ভেতর ঢুকে পড়ে। লাস্টের দিকের যে ফোনগুলো দেখবেন আপনার বা আমার কাছে আসবে, সে এমবিএ এর ফোন হোক, বিবিএ হোক, বিসিএ হোক, বা এমসিএ যাই হোক না কেন, লাস্টের দিকে আমরা কিন্তু ডিনাই করি, আমরা মিথ্যে কথা বলে এদেরকে নিই না। এবার এরা কিন্তু ঢুকবেও না, এরা একটা জাস্ট ফলস ফেক একটা ফোন কল করে দেখে যে যদি স্যারদেরকে টুপি পরিয়ে কোনোভাবে এই 500-1000 টাকা দিয়ে পুরো নোটগুলো নিয়ে নেওয়া যায়। এইটা হচ্ছে, এই ধান্দার জন্যই আপনাকে বলবে যে আপনি 4 মাসে যেটা পড়িয়েছেন সেটা আপনাকে 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে আমাকে করে দিন, নোট পাঠিয়ে দিন, সাজেশন দিয়ে দিন। এই ধান্দাতেই তারা ফোনটা করে। তারা কেউ পড়ার জন্য ফোন করে না। জেনুইন ক্যান্ডিডেট সবসময় জানবেন সেমিস্টারের প্রথমেই আসে, সেমিস্টারের লাস্টে 2 মাস 1.5 মাস বাকি থাকতে কোনো জেনুইন ক্যান্ডিডেট আসে না। এই সমস্ত মার্কা মারা ফ্রড ক্যান্ডিডেট, ফ্রড এই কারণেই ব্যাপারটা বললাম, যদিও সবাইকে আমি ফ্রড বলছি না, কিন্তু এই ধরনের ক্যান্ডিডেট কিছু আছে যারা ফ্রড করার জন্যই আসে, যে আপনাকে অল্প টাকা দেবে, আপনাকে 600, 700, 800, 1000 টাকা দিয়ে পুরো 2-3টে সাবজেক্টের টোটাল সেমিস্টারের নোট নিয়ে বেরিয়ে যাবে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন, আপনাকে 2-3টে ফোন নাম্বার থেকে ফোন করবে, করেছে, গোয়েন্দাগিরি করে, এবং সেই মাছের বাজারের মতো, আপনি আমাকে কততে দেবেন, এই রেটটা কত, মাস মাইনের কত, ওর মাস মাইনে কত, তো এরকম রোমিং করে বেড়ায়। এই ধরনের স্টুডেন্ট এরাই যারা লাস্টে আসে। আর আপনাকে বললাম, যারা সিরিয়াস স্টুডেন্ট ভালো, যারা ম্যাকআউটে পড়ে, সেই সংখ্যাটা যদিও খুব কম, এখন ম্যাকআউটের সিরিয়াস স্টুডেন্টের সংখ্যাটা খুবই কমে গেছে, এটা খুব বছর 2-এর মধ্যেই আরও ডিটোরিয়েট করবে হয়তো। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে কিন্তু এসব কথা জিজ্ঞেস করবে না, সে কিন্তু প্রথম থেকে এসেই আপনার কাছে বা আমার কাছে পড়বে। এবং এটা আমি দেখতে পাচ্ছি, যারা পড়ছে তারা প্রথম থেকেই সিরিয়াস। আর যারা ওই আপনি যেটা বললেন ফোন করছে, অদ্ভুত ইনকোয়ারি করছে, কথা বলছে, এরা পড়ার জন্য কোনোদিনই আসে না। এরা জাস্ট যদি কিছু নোট সাজেশন খুব কম পয়সায় মাছের বাজারের দরে, সেই লাস্টের দিকে সে যায়, প্রথম দিকে যে মাছের দাম বেশি থাকে বাজারে, তার বেলার দিকে যখন 12টা 1টার সময় আপনি যান, তখন সেই মাছের দাম কমে যায়, যদি বার্গেনিং করে কোনোভাবে নোটগুলোকে নিয়ে নেওয়া যায় টুপি পরিয়ে। তো এইরকম ধান্দাবাজির জন্যই এরা ফোন করে, এরা নিজেদেরকে খুব চালাক মনে করে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো, আপনি জানেনই যে শেষ 2 মাসে আমাদের কাউকে নেওয়া হয় না, এবং যদিও নেওয়া হয় উইথ কন্ডিশন যে তোমাকে লাইভ ক্লাসই করতে হবে, এবং লাইভ ক্লাস করিয়ে যতটুকু হবে, তোমার যদি 20% হয়, এই 20%ই তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। কারণ যে ছেলেমেয়েরা আমাদের কাছে সেমিস্টারের প্রথম থেকে পড়লো, তাদের সঙ্গে তাহলে কি অবিচার করা হবে? সে 2 মাস পরে তাকে পুরোনোটা আমি দেবই বা কেন?
আর পুরো নোট যদি চাইও তাকে তাহলে ওই পুরো ফিস দিতে হবে। আপনি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 6 মাসে তুমি একটা সাবজেক্টের পুরো ফিস দাও, তুমি পুরো নোট নিয়ে যাও। দেখো এখানে কোনো লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটাই হচ্ছে পরিষ্কার কথা। এখন দেরি করেছে সেটা স্টুডেন্টের ফল্ট, সেখানে 2 মাস বাকি আছে বলে তো আমার ফল্ট না এটা। তো এইটা আজকে বুঝে নিতে হবে। আপনি আমার MBA-তেও সেম কেস, যারা ভালো তারা প্রথমেই ঢুকে গেছে আজ ফার্স্ট সেমিস্টারে, আর যারা ভালো না তারা এখন অনেকেই ফোন করছে, আর ফোন করেই বলছে 2 মাসে হয়ে যাবে। মানে 2 মাসে তো কোনোদিন হবে না, লাইভ ক্লাস করলে 2 মাস, তারপর এইসবে রেকর্ডিং ক্লাসের গল্প। রেকর্ডিং ক্লাস আমার MBA সেগমেন্টে আমি কাউকে দিই না, আর দেওয়া সম্ভব না। আর নইলে ওই নোট পাওয়ার গল্প, সাজেশন নোট এই MBA লেভেলে কোনোদিনই হয় না। আর প্রথম কথা 2 মাসে আমি কাউকে নিও না, আর আমরা নোট কাউকে ওরকম কোনো আমাদের কাছে প্রথম থেকে না পড়লে আমরা কাউকে নোট দিই না। তো যাই হোক, এই অবস্থা। এবং এই সমস্ত ছেলে মেয়েদের আমি বললাম সেই এখন অবস্থা সেই মানে ভগবান ভরসা, যদি কোনোভাবে পাস করে। এবার একটা জুয়া খেলার মতো করে দিয়েছে। আর আমি তো আপনাকে বলছি যে এদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এখন ম্যাকআউটে যারা ফেল করতে ভয় পায় না। এখন এরা অনেক বেশি ডেসপারেট এবং অনেক বেশি সাহসী, এবং এদের ফেল করেও আমি আপনাকে বলবো, দেখবেন এই সেমিস্টারে ফেল করলো, পরের সেমিস্টারে ওরা শুধরবে না, আবার সাপ্লি খাবে। সেকেন্ড সেমে দেখবেন আবার, থার্ড সেমে কি হয়তো একটা ব্যাপারে সাপ্লি খাবে। এরকম সাপ্লি হতে হতে জুড়ে যায়, এবং লাস্টে গিয়ে কি হয়, যে কোর্সটা ধরুন 4 বছরে, সেটা 4 বছরে আর হয় না, 5 বছর 6 বছর এক্সটেন্ড হয়ে যায়, আর কেউ কেউ ছেড়েও দেয়। এরকম আমি MBA-তে দেখেছি, সে এখনো অবধি 2022 সালে ঢুকেছিল, এখনো অবধি তার ফার্স্ট সেমিস্টারের কিউটি পেপার সে ক্লিয়ার করতে পারেনি। তার মানে সে ছেড়েই দিল হাল, যে আমার আজকে 25 সাল, মানে 25-এর শেষ, মানে প্রায় 3.5-4 বছর হয়ে গেল। BCA এর ওল্ড সিলেবাসে মানে ইউনিক্স বলে একটা ফাইনাল সেমে পেপার ছিল, ওই পেপারটার জন্যও কিন্তু অনেকে কিন্তু ডিগ্রি আটকে আছে। হ্যাঁ, ও তো হবে, এগুলো কিছু করার নেই। যার যেরকম যার কর্মফল, যার যেরকম সিরিয়াসনেস সেরকম রিটার্ন। এবং এই আপনাকেও ফার্স্ট সেমে বলছি, আপনি দেখবেন এই BCA বলছেন আপনার যে সিলেবাস চেঞ্জ, এই সিলেবাসেও প্রচুর ফেল হবে, BBA-তেও সিলেবাসে ফেল হবে, MBA সিলেবাসেও ফেল হবে। তো এবং যারা বিন্দুমাত্র এখনো পড়েনি, হয়তো 20% 10% পড়েছে, এবার বাকিটা তারা কখন কমপ্লিট করবে? আর কমপ্লিট করার সময় নেই, ওইভাবেই যাবে। ভগবান যদি পাস করে পাস করবে, না পাস করলে না পাস করবে, এটা কিছু করার নেই। গ্যামলিং, জুয়া খেলার মতো ব্যাপার। মানে ফার্স্ট সেমিস্টারটা আপনি বলছেন মানে এটা ওই সেই কোম্পানিতে যেমন হানিমুন পিরিয়ড থাকে, হানিমুন পিরিয়ড অনেক স্টুডেন্টের কাছে, বললাম তো বেশিরভাগ স্টুডেন্টের কাছে সেই লটারির মতো, টিকিট কাটছে, যদি পাস হয় কোনোভাবে করে যায় আর কি। তো এইরকমই ব্যাপার। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।